দর্শক, আপনারা অনেকেই আসলে জানতে চান যে একটা বাথরুমে হাই কমোড এবং লো কমোড একসাথে ফিটিং দিতে গেলে আমরা কিভাবে আসলে মেজারমেন্টটা করি, কিভাবে মাপযোগ করি, আর কতটুকু জায়গা হলে আপনি হাই কমোড লো কমোড একসাথে বসাতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একই বাথরুমে হাই কমোড এবং লো কমোডের আসলে লাইন করা হচ্ছে। তো এখানে যে বাথরুমটা রয়েছে এটা কিন্তু উত্তর দক্ষিণ লম্বালম্বি। তো আমরা এটা কিন্তু পাশাপাশি বসিয়েছি, অর্থাৎ এই হাই কমোডের এবং লো কমোডের যে আপনার হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে উত্তর দিক দিয়ে বসানো আর কি, আর পেছনের সাইড হচ্ছে দক্ষিণ দিক। তো এখন এই বাথরুমের ভিতরে আসলে কতটুকু জায়গা আছে, অর্থাৎ এটার আয়তন কেমন সেটা আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো। তো এখানে বাথরুমের যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 81 ইঞ্চি, আর এটার যে প্রস্থ রয়েছে 55 ইঞ্চি, অর্থাৎ 5 ফুটের থেকে 2 ইঞ্চি কম। ছাদের যে উচ্চতা রয়েছে সেটা হচ্ছে 6.5 ফিটের মাথায়, মানে 6.5 ফিট। তো দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের হাই কমোড লো কমোড কিন্তু আমরা একটা মেজারমেন্ট দিয়ে আসলে বসিয়ে রেখেছি। তো এখানে যেহেতু বাথরুমের যে দৈর্ঘ্য সেটা কিন্তু যথেষ্ট আছে এবং প্রস্থটা আমরা বলি 5 ফিট হলেই আপনারা হাই কমোড লো কমোড বসাতে পারবেন। তো এখানে কিন্তু 2 ইঞ্চি কম আছে, তো এটাও কিন্তু বসানোর জন্য যথেষ্ট জায়গা। তো এখন আমরা কিভাবে আসলে এটা মেজারমেন্ট দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের যে চেম্বার সেটা আমরা এখানে দিব হচ্ছে 34 ইঞ্চিতে, অর্থাৎ এই হাই কমোড লো কমোড কিন্তু আলাদাভাবে ডাউন হবে না, মানে একই চেম্বারের ভেতরে কিন্তু আসলে বসবে। আর আলাদাভাবে কিন্তু আমরা এখানে চেম্বার করব না। আলাদা যদি চেম্বার করি তাহলে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যাবে, যেহেতু জায়গা এখানে কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আলাদা এই জায়গায় চেম্বার দেওয়া হয় তাহলে কিন্তু এই হাই কমোডে বসার পরে আসলে পা দেওয়ার জায়গাটা থাকবে না। আর যদি আমরা একইভাবে ঢালাওভাবে আসলে চেম্বারটা করে দিই তাহলে কিন্তু এখানে পা দেওয়ার জন্য আপনার এখানে জায়গা থাকবে। তো এখন আমাদের প্যানের যে সাইজ সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে আপনার যে প্যানের সাইজ রয়েছে এটা আছে 21 ইঞ্চি দৈর্ঘ্য এবং এটার প্রস্থ আছে 16 ইঞ্চি। আর আমাদের যে হাই কমোড সেটা আছে হচ্ছে 26 ইঞ্চি দৈর্ঘ্য এবং এটার যে প্রস্থ সেটা আছে হচ্ছে 14 ইঞ্চি। এখন প্যানের আমরা পেছনের সাইডে কতটুকু জায়গা রেখেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। প্যানের পেছনের সাইডে জায়গা থাকছে হচ্ছে 9.5 ইঞ্চি, আর সাইডে জায়গা থাকছে 9.5 ইঞ্চি এবং এর সাইডেও মানে হাই কমোড এবং লো কমোডের মানে ভেতরের যে গ্যাপ সেটাও কিন্তু 9.5 ইঞ্চি থাকছে। আর আমরা এই সাইডে হাই কমোডের সাইডে জায়গা থাকছে 10 ইঞ্চি। এটা মানে হাফ ইঞ্চি বেশি রাখার কারণ আছে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু যে বিট রয়েছে এই বিটের কারণেই কিন্তু আমরা একটু সরিয়ে দিয়েছি হাফ ইঞ্চি, মানে এটা কিন্তু সিঁড়ি নিচে বাথরুম। আপনাদেরকে সর্বপ্রথম সেটা কিন্তু আসলে দেখানো হয়নি, আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু আসলে সিঁড়ি নিচে বাথরুম, যার কারণে কিন্তু আমরা এটা একটু মাথায় রেখে কিন্তু এই কাজটা করেছি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, হাই কমোড বসানোর সময় অনেক সময় দেখা যায় যে আমাদের পেছনের সাইডে অনেক জায়গা পড়ে যায়, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের দেয়ালের সাথে পাইপটা ফিটিং দেওয়ার এমনভাবে ফিটিং দেওয়া হয়ে যায় যে দেয়ালের সাথে আসলে কমোডটা লাগানোর জায়গা থাকে না পরবর্তীতে। তো এই কারণেই আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিন্তু হাই কমোড আগে এখানে বসিয়ে তারপরে হচ্ছে মেজারমেন্ট নিচ্ছি। তো এখানে কিন্তু 3 ইঞ্চি আমরা গ্যাপ রেখেছি, ওয়াল থেকে 3 ইঞ্চি গ্যাপ রেখেছি। এটার কারণ হচ্ছে টাইলস হচ্ছে আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 2 ইঞ্চি হয়। তো আমরা আসলে সেফটির জন্য 3 ইঞ্চি দিয়েছে এই কারণে যে দেখা যাচ্ছে যে যদি মশলাটা বেশি ধরায় আপনার টাইলসের পেছনে সেক্ষেত্রে কিন্তু টাইলসটা আরও সরে আসবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের যে পাইপ যে এগুলো আমরা লাগাবো এগুলো কিন্তু আসলে কাটা শেষ হয়ে গেছে। তো আমরা মানে হাই কমোডের জন্য এখানে কিভাবে পাইপটা ফিটিং দিব সেটা আপনাদেরকে দেখাই। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন আমরা হাই কমোডের জন্য সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু প্লেন ব্যান্ড ব্যবহার করব হাই কমোডের জন্য। আর ওই সাইডে আমাদের যে লো কমোড রয়েছে লো কমোডের জন্য ওখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা লং ট্যাপ ব্যবহার করা হয়েছে, কারণ লং ট্যাপ যদি না দেওয়া হয় তাহলে এর ভিতরে কিন্তু পানি রিজার্ভ থাকবে না। আর পানি যদি রিজার্ভ না থাকে তাহলে কিন্তু হাউস বা সেপ্টিক ট্যাঙ্কের যে গ্যাস সেটা কিন্তু এই পাইপের মুখ দিয়ে কিন্তু আসলে প্যানের উপর দিয়ে চলে আসবে। তো এই কারণে কিন্তু আসলে এই লাইনটা এখানে দেয়া। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আপনারা অনেকেই অনেক সময় বলে থাকেন যে আমরা যে এখানে যে হাই কমোডের যে পাইপটা আমরা সরাসরি ব্যান্ড ব্যবহার করেছি, আপনারা অনেকেই বলেন আমরা যদি এখানে লং ট্যাপ ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে কিনা। তো সমস্যাটা অবশ্যই হবে, কারণ আপনারা জানেন যে হাই কমোডের ভেতরেই কিন্তু আসলে একটা লং ট্যাপ সেট করা থাকে। তো সেই কারণে কিন্তু আপনার আলাদা করে লং ট্যাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি আপনি অতিরিক্ত লং ট্যাপ ব্যবহার করেন আবার এই জায়গায় পাইপটা ফিটিং দেওয়ার সময় তাহলে কিন্তু ডবল লং ট্যাপ হয়ে যায়। তো ডবল লং ট্যাপ যখন হবে তখন কিন্তু আপনার ময়লাটা সহজে সরবে না।
তো এটাই কিন্তু একটা সমস্যা। তো আপনারা অবশ্যই যখন হচ্ছে হাই কমোড লাগাবেন শুধুমাত্র ডাইরেক্ট প্লেন ব্র্যান্ডই ব্যবহার করবেন, কখনোই কিন্তু আপনার হচ্ছে লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপও ইউজ করবেন না। তো এখন আমাদের যে মেজারমেন্ট সেটা আপনাদেরকে দেখাই। তো হাই কমোডের জন্য আমরা পেছনে যেভাবে হাই কমোড ফিটিং দিয়েছিলাম সেইভাবেই কিন্তু আমরা এখানে পাইপটা ফিটিং দিব। তো আমাদের যে মেজারমেন্ট আসছে সেটা হচ্ছে পেছনের ওয়াল থেকে আমাদের পাইপের সাইড পর্যন্ত আসছে 10 ইঞ্চি। যে লো কমোডের যে লাইনটা করছে এটা সাইড থেকে আমাদের পাইপের জায়গা রেখেছি আমরা 15 ইঞ্চি, আর পেছনের সাইডে আমাদের জায়গা থাকছে হচ্ছে 10 ইঞ্চি। তো এই হচ্ছে মেজারমেন্ট। এখন আমরা ঢালাই দিব, তারপরে বাকি কাজ আবার আপনাদেরকে দেখাবো। গোসলখানার ভেতরে যে আপনার গোসলের যে পানি এবং বেসিনের পানি, সে পানিটা যাওয়ার জন্য এই যে পাইপটা দেখছেন এটা হচ্ছে ওই পাইপ। আমরা 3 ফিট চেম্বার করি, সেখানে আমরা কিন্তু 34 ইঞ্চি চেম্বার করব, 2 ইঞ্চি কম করব। কারণ হচ্ছে এর ভেতরে কিন্তু আর একটা বেসিং হবে, যেহেতু জায়গা কম। শর্টকাটের ভিতরে আমরা এখানে একটা বেসিনের লাইন করেছি, সেটা হচ্ছে কর্নার বেসিং। তো এটা হচ্ছে কর্নার বেসিংয়ের পানির লাইন। আর একটা জিনিস আপনাদেরকে বলিস, আপনারা অনেক সময় বেসিংয়ের লাইনটা সরাসরি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ লাইন বা অনেক লং দূরত্ব পর্যন্ত কিন্তু 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করেন। তো 1.5 ইঞ্চি পাইপ বেশি দূর ব্যবহার করা যাবে না। আপনারা শুধুমাত্র দেখা যাচ্ছে বেসিংয়ের নিচ পর্যন্ত আপনারা কিন্তু সরাসরি এটা ব্যবহার করবেন। তো আমরা কিন্তু চাইলে ওই পাইপটা বরাবর ওখানে আসলে সেট করতে পারছি না, এই কারণে কিন্তু আমরা ওখানে ব্যান্ড দিয়ে কিন্তু এখানে টি দিয়ে কিন্তু আসলে এটা সংযোগ দিয়েছি। তো আর এই সাইডেও কিন্তু আরেকটা বেসিনের লাইন রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এটাও কিন্তু আমরা সরাসরি 4 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আসলে উঠিয়ে দিয়েছি। 4 ইঞ্চি পাইপের মুখে আমরা দেখতেই পাচ্ছেন এখানে 4.5 যে 8 সকেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু 1.5 ইঞ্চি পাইপ উঠিয়ে দিয়েছি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই ওয়ালের গায়ে কিন্তু আপনার হচ্ছে এটা গ্যাপ আছে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি মতো গ্যাপ রাখা হয়েছে, যাতে টাইলস দেওয়ার পর এটা ওয়ালের বাইরেই থাকে। তো এটাও আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো এটাও কিন্তু সেম, মানে আপনার কর্নার থেকে আপনার ওই পাশের ওয়াল থেকে হচ্ছে 2.5 ইঞ্চি দূরে এবং এই পাশের ওয়াল থেকে কিন্তু 2.5 ইঞ্চি দূরত্বে কিন্তু এই পাইপটা ফিটিং দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি ফিটিংস। আর এটা হচ্ছে আপনার গোসলের যে গোসলখানার ভিতরে গোসল করার পরে যে পানিটা ডেলিভারি হবে সেটার লাইন। তো এটা কিন্তু আমরা এই পেছনের ওয়াল থেকে রেখেছি হচ্ছে 37 ইঞ্চিতে, যেটা আমরা 38 ইঞ্চিতে রাখি। তো যেহেতু চেম্বারটা একটু কম হবে সেজন্য কিন্তু এটা একটু 1 ইঞ্চি কমিয়ে দিয়েছি আমরা। তো এখন ঢালার পরে আমাদের হাই কমোড এবং লো কমোডের যে মেজারমেন্ট সেটা আপনাদেরকে শেষবারের মতো একটু দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আমাদের যে লো কমোড রয়েছে সেটার পেছনে কতটুকু জায়গা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি এবং সাইড থেকে জায়গা আছে 9 ইঞ্চি। আর আমাদের যে হাই কমোডের যে পাইপটা রাখা হয়েছে এর পেছনে জায়গা আছে 10 ইঞ্চি এবং সাইডে জায়গা আছে 14 ইঞ্চি। এবং হাই কমোড আর লো কমোডের মাঝে পাইপের যে দূরত্ব বা গ্যাপ সেটা আছে 14.5 ইঞ্চি। আর আমরা যে চেম্বারটা করেছি এখানে, সেই চেম্বারটা আপনাদেরকে আবার একটু মেপে দেখাই। তো চেম্বার আছে 34 ইঞ্চি বাই 58 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি মেজারমেন্ট। আর এই সাইড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা আপনার হাই কমোডের যে কমোডের স্প্রে যে লাইন সেটা হচ্ছে এটা আছে ওয়াল থেকে হচ্ছে 32 ইঞ্চি দূরে। আর আমাদের যে এখানে ফ্ল্যাশের যে লাইন, এই সাইডেও আছে একটা ফ্ল্যাশের লাইন, তার দুইটাই কিন্তু ওয়াল থেকে 6 ইঞ্চি দূরে, এটাও আছে কিন্তু 6 ইঞ্চি দূরে। আর এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে বদনা ট্যাপের জন্য। তো এটাও কিন্তু ওয়ালের পেছনের সাইড থেকে আছে কিন্তু 32 ইঞ্চিতে। তো এই হচ্ছে মোটামুটি মেজারমেন্ট। এদিকের কাজের মেজারমেন্ট আপনাদেরকে এখন আসলে দেখাবো না, লং হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আর বিস্তারিত আপনাদেরকে দেখালাম না। তো এই ছিল মূলত ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে পরবর্তী চ্যানেলটির বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।